আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আর আজকে টরন্টোতে বেশ সুন্দর একটা ওয়েদার, মোস্টলি সানি। টেম্পারেচার হচ্ছে 5 বা 6-এর আশেপাশেই আছে, বাট ওয়েদারটা বেশ সুন্দর। তো সেই জন্য হচ্ছে বাসায় বসে না থেকে আমরা ভাবলাম যে একটু বেরিয়ে আসি। তো সেই জন্য হচ্ছে এখন যাচ্ছি, ওই যে আপনাদেরকে বললাম ওই ভিডিওতে, ওই জায়গাটাতে নিয়ে যাব। তো আজকে হচ্ছে ঠিক সেই জায়গাটাতে যাচ্ছি, পোর্ট ইউনিয়নে। তো চলুন আমাদের সাথে পোর্ট ইউনিয়নে। আমরা যাচ্ছি এখন গ্রিন হোম সার্কিটের দিকে, যে সামনে স্টপেজটা। আর ওইখান থেকে হচ্ছে 54 বা 102 যে গাড়িটা আসে সেই গাড়িটা ধরে আমরা যাব পোর্ট ইউনিয়ন। তারপর সেইখান থেকে হেঁটেই যাব। আমরা এখন আছি গো ট্রেন স্টেশনটায়। আমার পেছনে দেখতেই পাচ্ছেন গ্রেট অন্টারিও লেকটা। তো আমরা হচ্ছে এখন ওইদিকে যাব অ্যাকচুয়ালি। সো ওইদিকে যাওয়ার রাস্তাটা খুঁজতেছি। এটাই হচ্ছে গো ট্রেনের স্টেশনটা এখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে রোজ হিল। আমরা অবশেষে চলে আসলাম ওয়াকওয়েতে। আর এখন যাচ্ছি আমরা গ্রেট অন্টারিও লেকের ওয়াকওয়েতে। ওয়াটারফ্রন্ট ট্রেল, দ্য ওয়াটারফ্রন্ট ট্রেল is the city of Toronto property, so I'm not meant. চলে আসলাম আমরা গ্রেট অন্টারিও লেকে। অসাধারণ একটা জায়গা, বেশ সুন্দর। এইদিকে হচ্ছে কিছুটা ঝোপঝাড়ের মতো আছে। হ্যাপি গিয়ে অলরেডি বসে পড়েছে। সো অসাধারণ একটা জায়গা, দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের মতো, নীল সমুদ্র বলাই যায়, নীল সমুদ্রের মতো একদম। যে ওই পাশে একটা জায়গা আছে, সেইখানে যাব। সেইখানে গেলে হচ্ছে নিচে নামা যায়। আমরা হচ্ছে এখানে ছবি তুললাম, কিছুক্ষণ থাকলাম। এখন হচ্ছে সামনের দিকে যাব। সামনের দিকে গেলে নিচে নামার একটু সুযোগ আছে, তাই সামনের দিকে যাব আমরা। চলুন আমাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আর এখানে একটা সাইকেল আছে, এটা ছবি তোলার জন্য। তো হ্যাপি এখানে কিছু ছবি তুলে নিল। আমরা হচ্ছে ওই জায়গাটায় যাব। তো এইখান দিয়েই মোস্ট প্রবাবলি যেতে হবে মনে হয়। তো আমরা এই রাস্তাটা ধরে এখন যাব হচ্ছে গ্রেট অন্টারিও লেকটা। আর আমরা হচ্ছে এখন ওই জায়গাটায় যাব। সো এইখান দিয়ে হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছি। যেহেতু এবড়ো তেবড়ো পাথর, তাই একটু সাবধানে পা ফেলতে হবে, কারণ পাথরগুলো হচ্ছে ছোট ছোট পাথর হওয়ার কারণে মুভ করতেছে। সো আমরা এখন নিচে নামতেছি। যে পাথরগুলো আছে, এই পাথরগুলো কিন্তু আসলে
বেশ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এতক্ষণ মেঘলা ছিল, হঠাৎ করে এখন আবার অনেক রোদ উঠেছে। আর আমরা হচ্ছে আশেপাশে হাঁটছি, এখন ওই জায়গাটার উপরে উঠবো। হ্যাপি সামনে সামনে যাচ্ছে। আপনি দাঁড়াও, আমি আগে উঠি। উঠে গেলাম আমি। হ্যাপি, তুমি ওই দিক দিয়ে আসো। এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন। আর আমরা এতক্ষণ ছিলাম ওই জায়গাটাতে। পানিটা দেখুন কত স্বচ্ছ পানি, এখানে একদম নিচে, পানির নিচে দেখা যাচ্ছে। এইখানটায় খুব বেশি গভীরতা নেই, বাট পানি কিন্তু অনেক ঠান্ডা। পানিতে কিছু হাঁস দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি, এখানে বেশ কিছুক্ষণ থাকবো। আসলে খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলে এইরকম একটা জায়গায় এসেছি আমরা, এই জন্য আসলে খুব ভালো লাগতেছে। আর মাস্ক পরে থাকার কারণ হচ্ছে ওয়েদার এমনিতে ভালো, সানি আছে, সূর্যের আলো আছে, বাট তারপরেও হচ্ছে যেহেতু আমরা এখানে একটা খোলা জায়গায় এসেছি, তো বাতাস বইছে, একটা হালকা বাতাস আছে, বেশ ঠান্ডা একটা বাতাস আছে। তো বাতাসটা হচ্ছে যদি নাকে দিয়ে বা মুখে দিয়ে ঢুকে তো ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেই জন্যই হচ্ছে মাস্কটা খুলছি না। আর এই মাস্ক যদি না পরে থাকি তাহলে দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো অলরেডি আল্লাহর রহমতে এই যে 4 মাস হয়ে গেল আমরা এখানে আসছি, এখন পর্যন্ত আমার ঠান্ডা লাগে নাই। হ্যাপির যদিও ঠান্ডা লেগেছে, বাট আমার ঠান্ডা লাগে নাই। তো সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করতেছি একটু সাবধানে থাকার জন্য, যেন ঠান্ডাটা না লাগে। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। শুধু আমরা সব সময় মনে করি যে আমরাই হচ্ছে প্রকৃতিকে নষ্ট করি ময়লা ফেলে। আসুন আপনাদেরকে সেটাও দেখাই। এই যে বোতল দেখতে পাচ্ছেন, আরো দেখাই আপনাদেরকে। এই যে বোতল, এই যে বোতল। তো এরাও কিন্তু, এখানেও কিন্তু প্রকৃতিকে নষ্ট করার মানুষ আছে, শুধু আমরাই যে প্রকৃতিকে নষ্ট করি তা না। আর এই যে দেখুন গো ট্রেন আসছে, গো ট্রেন, এই যে এই দোতলা গো ট্রেনটা, আমি ওই দিন উঠেছিলাম এই ট্রেনটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রেন লাইনটা হচ্ছে অন্টারিও লেকের পাশ ধরে। তো আপনি এই ট্রেনের দোতলায় বসলে, নিচতলাতে বসেও দেখা যাবে, বাট দোতলায় বসলে বেশ ভালোভাবে হচ্ছে আপনি এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এখানে এসেও মানুষ কিন্তু তার ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। যে দেখুন তারা তাদের
নাম টাম লিখে একদম অস্থির। কিন্তু তো বন্ধুরা আমরা এখন বিদায় নিচ্ছি এই জায়গা থেকে। এখন সামনে গিয়ে বাসে উঠবো, গো স্টেশন থেকে বাসে উঠে তারপর বাসায় চলে যাব। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। বেশ সাবধানে বের হতে হবে, কারণ পাথরের উপরে কোনোভাবে যদি পা মিসপ্লেস হয় তাহলে কিন্তু হাঁটু মচকে যাওয়ার সম্ভাবনা আছে, বড় ধরনের বিপদও হতে পারে। সেই জন্য হচ্ছে বেশ সাবধানে দেখে শুনে পার হতে হবে। এটা হচ্ছে রোজ হিল এরিয়াটা, আর এখানে হচ্ছে গো স্টেশনের পার্কিং লট। আমরা হচ্ছে বাসে উঠলাম 954তে, আর 954 হচ্ছে আবার এক্সপ্রেস বাস, হচ্ছে লরেন্সে যাব, সেখান থেকে হচ্ছে বাসায় যাব। তো বন্ধুরা অবশেষে হচ্ছে আমরা বাসায় চলে এলাম, কিন্তু এখন হচ্ছে বেশ মেঘলা হয়ে গেছে, আর এখন ঠান্ডার পরিমাণটাও আগের চেয়ে বেড়ে গেছে। তো দিনের আলো থাকতে থাকতে মানে যতক্ষণ রোদ ছিল ততক্ষণ হচ্ছে আমরা ঘুরে ফেলছি আর কি। আর বাজার করলাম, বাজার নিয়ে আসতেছি, তাই একটু টায়ার্ড লাগতেছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।